চাকরি চোরেদের কারণে রক্তাক্ত এ বাংলার যুব সমাজ, আর এ বাংলায় রক্তাক্ত হচ্ছেন সাধু সন্তরা। গোটা বাংলা জুড়ে নিরাপত্তা নেই, সাধু সন্তদের নিরাপত্তা নেই। হিরণময় মহারাজকে আক্রমণ করা হয়েছে, মারধর করা হয়েছে। তিনি ভর্তি ছিলেন, একাধিক সমস্যা ছিল তার, কিন্তু এখন তিনি স্থিতিশীল। বৃহস্পতিবার নার্সিংহোম থেকে ছাড়া পেয়েছেন তিনি। পুরো ছবিটা দেখাবো আপনাকে, দেখো। ধর্মের পথ দেখানো সাধুকে এভাবে মারধর। দুষ্কৃতীদের হাত থেকে রেহাই পাননি হিরণময় মহারাজও। কেমন আছেন হিরণময় গোস্বামী মহারাজ? চিকিৎসকেরা জানিয়েছেন মাথা ও ঘাড়ে গুরুতর চোট রয়েছে মহারাজের। কোমর, কাঁধ আর পিঠেও আঘাতের চিহ্ন স্পষ্ট। গলার গভীর দাগ যা এখনো দগদগে। চিকিৎসকরা বলছেন হিরণময় গোস্বামী মহারাজ স্থিতিশীল হলেও সংকট কাটেনি। আমার শরীরে ঘা, এটা আসলে ঘা নয়। আমার শরীরের ঘায়ের চাইতেও বড় ঘা আমাদের হৃদয়ে। যে ঘা সনাতনীদের উপর বারবার অত্যাচার হচ্ছে, সেটাই সবচাইতে বড় ঘা। আমার শরীরে একটু ঘা লাগলো, কিন্তু সে ঘা আমি সয়ে নিলাম, কিন্তু সনাতনীদের ঘা আমি সইতে পারছি না। হামলার শিকার হওয়ার পর হাসপাতালের বেড থেকেই প্রথম রিপাবলিক বাংলার সিনিয়র এডিটর স্বর্ণালী সরকারের মুখোমুখি হয়েছিলেন হিরণময় মহারাজ। কি বলেছিলেন তিনি, শুনুন আরো একবার। কি হয়েছিল মহারাজ? আসলে ওই পাঠ সেরে যখন আমি বাইরে হাঁটাচলা করছিলাম, পাঠ শেষ হয়ে গেছে 11:30 হয়েছে, মানে 3-4 ঘন্টা পাঠলাম। পাঠের পরে একটু না হাঁটলে একটু কোমরটা ব্যথা, পরে 3-4 ঘন্টা বসে থাকতে হয়। তো তখন আচমকা এসে গলায় একটা দু সাইডে এমন ভয় করছিলাম, আমিও করছিলাম। তারপরে একজন পেছন থেকে মাথায় আঘাত করে জামা খুলে গেল, কেটে গেল। তারপর হাতে অস্ত্র দিয়ে হাতটা কেটে গেল। সেদিনের হামলার ঘটনার প্রত্যক্ষদর্শীও রিপাবলিককে জানিয়েছেন হারহিম অভিজ্ঞতা। মহারাজি বললো আমাকে যাও এক দৌড়িয়ে একটু ফোনটা নিয়ে এসো। তারপরে আমি কিছু দূর গেছি ফোন আনতে, তারপর দেখি মানে কানে সাউন্ড আসে যে মহারাজের চিৎকার করে উঠলো। তো আমিও তখন দৌড়িয়ে যাই, তখন তার মধ্যে ওরা পালিয়ে যায়। 3 জন, মুখে কালা পট্টি বাঁধা ছিল। মহারাজ শুধু একজন আধ্যাত্মিক গুরু নন, তিনি বহু মানুষের আস্থা, বিশ্বাস, ভরসার কেন্দ্র। তাই এই হামলার ধাক্কা শুধু তার নয়, তার অনুসারী ভক্তদের মনেও আঘাত দিয়েছে। হিন্দু সমাজকে এখন একজোট হতে হবে। একজোট না হলে সাধু সামন্তদের কোনো হবে না, অস্তিত্ব থাকবে না। কিন্তু হামলার মূলচক্রী কারা? এখনো অধরা দুষ্কৃতীরা। আক্রান্ত হওয়ার পর বেশ কয়েকটা দিন কেটে গেল, কিন্তু প্রশাসনিক স্তর থেকে কোনো তোড়জোড় নেই। একজন দুষ্কৃতীও ধরা পড়ল না, একজনের প্রতিও কোনো রকম এফআইআর ইত্যাদি কিছু দায়ের করা হলো না। এটাতে আমরা হতবাক হয়ে যাচ্ছি। পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের জীবন বিপন্ন অনেক দিন আগেই হয়েছে, সনাতনীদের জীবন বিপন্ন অনেক আগে হয়েছে, এখন হিন্দু সন্ন্যাসীরা পর্যন্ত আক্রান্ত হচ্ছে। হিরণময় মহারাজ সুস্থ হয়ে উঠবেন, এই আশাতেই দিন গুনছে ভক্তরা। কিন্তু দুষ্কৃতীদের গ্রেপ্তার কবে? তদন্তের গতি প্রকৃতি কি? কেন সব জেনেও নীরব প্রশাসন? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।